আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন বলছেন, আমি ঘুমিয়ে গেছি। আমার নবী কি করে গেছে? হঠাৎ আমি স্বপ্নে দেখছি আমার কাছে জিবরিল আমিন আসছে, খালি হাতে নয়, বিশাল একটা ডেক নিয়ে। ডেকের উপরে কাপড় দিয়ে কি করে দিয়েছেন? মুড়িয়ে দিয়েছেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া আনছি। আমার নবী বলে, ভিতরে কি? জিবরিল বলে, ভিতরে কি আমি কেমনে বলবো? আমি তো হাদিয়া দিচ্ছি না। হাদিয়া দিচ্ছেন কে? আল্লাহ। আমি নিয়ে আসছি, তো ভেতরে কি এটা আমি জানি না। জিবরিল আমিন রাসূলকে দিয়ে চলে গেছে। আমার কামলিওয়ালা বলে আমি ওই কাপড় সরাইয়া দেখি ওই ডেকের ভিতরে আয়েশা বসে আছে। কে বসে আছে? কিসের ভিতরে? পাত্রের ভিতরে। আমার নবী ঘুম থেকে উঠে গেছে, আল্লাহরে ডাক দিলেন, রব্বি, হ্যাঁ আমার রব। এগুলো কি বাটাইলেন? ডেকের ভিতরে কি বসে আছে? আয়েশা বসে আছে। এটা কি? আমার আল্লাহ বললেন, হাবিব, কতজনের বিয়ে কতজনেই দেয়, আয়েশার সাথে আমার নবীর বিয়ে আমি আল্লাহ নিজেই দিতে লাগলাম। আম্মাজান আয়েশাকে নবীর জন্য পছন্দ করেছেন কে? আল্লাহ। তার বাংলাদেশে একটা বিয়ের সিস্টেম আছে না? নাই? আছে। মেয়ে পক্ষ প্রস্তাব দিবে না ছেলে পক্ষ প্রস্তাব দিবে? ছেলে পক্ষ প্রস্তাব দিবে। জামাই দিব না? না না, জামাইয়ের পক্ষে বাবা, মা, মামা, নানা, দাদা, ঘটক যে কোনো একজনকে দিবে, প্রস্তাব দিবে। এটাই তো নিয়ম। ছেলে পক্ষ মেয়ে পক্ষরে কি দিবে? প্রস্তাব দিবে। তা আমার নবী তাহাজ্জুদের সময়ে উঠবে, এর আগে স্বপ্ন দেখছে ডেকের ভিতরে কি বসে আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বসে আছে। আমার নবী তাহাজ্জুদের ওযু করবে, দরজা খুলে দেখে সৈয়দনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখতেছে কে দাঁড়িয়ে আছে? কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, লুঙ্গি যারা গায়ে আর কিছু নাই, সব তো ইসলামের জন্য দিয়ে দিছে। আর আছে কি? আমার নবী বললেন, আবু বকর, আপনার সাথে ফজরেও দেখা, জোহরেও দেখা, আসরেও দেখা, মাগরিবেও দেখা, এশাতেও। এশার সময় আমি নবী আপনাদেরকে বিদায় দিই, পরিবার আছে সেই জন্য। তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন সৈয়দুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, নবী গো, ভিতরে একটা কথা বারবার বলতে চায়। আপনি নবীরে যতবার দেখি আমি ভুলি যাই, বলতে পারি না। আজকে বিছানায় ঘুমাইতে পারতেছি না, সেই কারণে দৌড়াইয়া চলে আসছি। আমার নবী বললেন, কষ্ট হয় না? সারা নবী থাকলে কিসের কষ্ট? ইয়া রাসূলুল্লাহ বলবো? আমার নবী বলেন, বলেন না। আমি আবু বকর বড় শিল্পপতি কোটিপতি ছিলাম, দেশ দেশান্তর সফর করেছি, সূর্যের কিরণ দেখেছি, চাঁদের হাসি দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সবুজ শ্যামল পাহাড় দেখেছি, সমুদ্রের যে ঢেউ সেটাও দেখেছি। কিন্তু যেদিন আপনারে দেখছি আমার চোখ বলছে আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকর, আমি নবীর চেহারা ছাড়া আর কিছু দেখব না। এটা কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, আমার সম্পদ থাকবে, মাল থাকবে, এই মাল আপনার কদমে কি করে দিব? কুরবান করে দিব। তিন নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, ওই আয়েশারে আপনি নবীর সাথে বিয়ে দিব। এদিকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, এদিকে মেয়ের বাবা আসি দিলেন, প্রস্তাব দিলেন যে আয়েশাকে আপনার সাথে কি দিব। আমার নবী বললেন, আবু বকর, এটা তো আমাকে আল্লাহ কিছুক্ষণ আগেই স্বপ্নে দেখাইছে, আয়েশার সাথে আমার কি হচ্ছে? বিয়ে হচ্ছে। তো বিয়ে হইল 6 বছরে, গড়ে আনলো কয় বছরে? 9 বছরে। আপনি আবার মনে করি না বাংলাদেশের 9 বছর আর আরব দেশের 9 বছর একরকম। আমরা যখন মিশরে ছিলাম আমরা দেখছি মিশরের 6 বছরের মেয়ে দেখলে মনে হবে বাংলাদেশের 18 বছরের মেয়ে, মিশরের 9 বছরের মেয়ে মনে হবে বাংলাদেশের 25 বছরের মেয়ে। গায়ে শরীরে ওনাদের কাবার আর আমাদের একরকম নয়। 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর ঘরে আসছে। এই আম্মা জান আয়েশা আসতে দেরি, আল্লাহ বলেন, আল ইয়ুম আকমালতু, হাবিব অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কেন? আয়েশা নাই, ইসলাম অপরিপূর্ণ, আয়েশা এসেছে, ইসলাম পরিপূর্ণ। কারণ পুরুষের মাসআলা আপনি নবী ডাইরেক্ট দিতে আছেন, কিন্তু নারীর মাসআলা অনেক মাসআলা আছে, লজ্জায় আমার নবীকে জিজ্ঞেস করা যাবে না, কিন্তু আমি আয়েশাকে দিলাম। কেন? আপনি নবী আয়েশাকে শিখিয়ে দিবেন, আয়েশা সমগ্র বিশ্বের নারীদেরকে শিখিয়ে দিয়ে দিবেন। দেখেন, এক আয়েশার উপর ইসলাম দাঁড়ায় আছে। কয় আয়েশার উপরে? এক আয়েশার উপরে। ফকিহাল উম্মাহ, যার উপরে পুরো ইসলাম কি আছে। তো ইসলামের নারীর অবদান বেশি না কম? বেশি। সেই জন্য নারী এটা যেটা বেশি দামি হয় এটাকে যত্ন করে রাখতে হয়।